স্থপতি কে? জয় বাংলা, জয় তারুণ্যের স্থপতি। 17 নম্বর দেখো, মুক্ত বিহঙ্গ ভাস্কর্য অবস্থিত কোথায়? দেখো প্রত্যেকটি ভাস্কর্য, যে অপরে যে বাংলা বললাম মুক্ত বিহঙ্গ ভাস্কর্য কোন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বা কোন জেলায় কোথায় অবস্থিত, এইগুলো তোমরা ডিটেলস জানবে কিন্তু, ঠিক আছে? শেখ মুজিবকে বন্দি করে পাকিস্তান করাচি নিয়ে যাওয়া হয় কবে? তোমরা প্রশ্নগুলো রেডি করো, আমি লিখে তারপরে তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। শেখ মুজিব, এই প্রশ্ন সম্পর্কে আরেকটা জেনে নি। হ্যাঁ, শেখ মুজিব পাকিস্তান থেকে মুক্তি পান, পাকিস্তান জেল থেকে। হ্যাঁ, তোমরা যেন আবার সার্বভৌমত্বের কথা বোঝো না কেন। এই রিলেটেড প্রশ্নগুলো জেনে নি। হ্যাঁ, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এটা কি তোমরা জানো মনে হয়? বাংলাদেশকে, এই প্রশ্নটা পড়ে এখানে, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ। কনফিউশন আছে, এটা আমি পরে ক্লিয়ার করছি। বাইশ নম্বরে কি প্রশ্ন? সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা, মানে মুক্তিযুদ্ধের, এটা ব্র্যাকেটে লিখে দিই। সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা, ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষর করেন। ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষর করেন কে? কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়? সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, এখানে ফুল প্রশ্নটা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়। আমি সংক্ষেপে লিখে দিলাম কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়, তোমাদের বোঝানোর অর্থে। ওকে। 25, কোন শাসক তার শাসনকালে বাংলায় শাসন প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হন? বাংলায় শাসন লাভে ব্যর্থ হন, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, প্রশ্নগুলো কি লেখা শেষ তোমাদের?
যদি লেখা শেষ হয় অ্যান্সারগুলো দেখো। যদি লেখা শেষ হয় তাহলে অ্যান্সারগুলো দেখো। নিচে আর লিখবে না। আচ্ছা, নিচে লেখাটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথম প্রশ্ন, জয় বাংলা জয় তারুণ্যের স্থপতি কে? তাই তো, জয় বাংলা জয় তারুণ্যের স্থপতি আলাউদ্দিন বুলবুল। দেখো আমি নিচে প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি। জয় বাংলা জয় তারুণ্যের স্থপতি আলাউদ্দিন বুলবুল। আলাউদ্দিন বুলবুল। মুক্ত বিহঙ্গ ভাস্কর্য অবস্থিত কোথায়? মুক্ত বিহঙ্গ ভাস্কর্য অবস্থিত রংপুরে। এরপরে শেখ মুজিবকে বন্দি করে করাচি নেওয়া হয়, এটা সবাই জানে, 25শে মার্চ রাতে। লিখছো এ পর্যন্ত? আচ্ছা, এবার কি বঙ্গবন্ধু শেখ মুজিবকে, এটা হয়েছে না, বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তান থেকে মুক্তি পান 8ই জানুয়ারি। 8ই জানুয়ারি 1972। মুক্তিযুদ্ধ হয়েছিল তো 1971 সালে, তাই না? আচ্ছা, এরপরে কি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস? কমেন্ট করো, তোমরা জানাও। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10ই জানুয়ারি। ফোনের সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, 19 নাম্বার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তান থেকে মুক্তি পান। এখানে শেখ মুজিব কথাটা হবে, হ্যাঁ। শেখ মুজিব পাকিস্তান থেকে মুক্তি পান 8ই জানুয়ারি 1972। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10ই জানুয়ারি। কারণ তিনি 8ই জানুয়ারি মুক্তি পেয়ে দিল্লি হয়ে অর্থাৎ ভারত হয়ে বাংলাদেশে আসছিলেন 10ই জানুয়ারি। এই জন্যই দেশে আসছিলেন যেহেতু 10ই জানুয়ারির কারণে 10 তারিখ কি প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়। এরপর দেখো বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী ভুটান। এখন দেখো বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী ভুটান। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী আরব দেশ হচ্ছে ইরাক। বাংলাদেশে প্রথম স্বীকৃতি দানকারী আফ্রিকান দেশ হচ্ছে সেনেগাল। এগুলো খেয়াল রাখবা। এরপর দেখো
প্রথম শত্রুমুক্ত জেলা অর্থাৎ মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা সিলেট ও যশোর, অর্থাৎ যশোরই আর কি। ঠিক আছে, সম্ভবত 6 ডিসেম্বর। এরপরে 22 নম্বর দেখো, সর্বপ্রথম 22 নম্বর হয়েছে ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টোর মধ্যে। ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো, তাই না? এরপর দেখো 24 নম্বর দেখো, কতজনকে বীর বিক্রম উপাধি দেয়া হয়? কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়? 175 জনকে। 175 জনকে। 24 নম্বরে হচ্ছে কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়? 175 জনকে। এরপরে দেখো 25 নম্বরে, কোন শাসক তার শাসনকালে বাংলায় শাসন লাভে ব্যর্থ হয়? কোন শাসক তার শাসনকালে বাংলায় শাসন লাভে ব্যর্থ হয়? অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যারা শাসন করছিল, যেসব মুসলিম নেতারা শাসন করছিল, তাদের মধ্যে কোন নেতা অর্থাৎ কোন শাসক এই বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গ দিয়ে পূর্ববঙ্গ দিয়ে অর্থাৎ এই বাংলার শাসন করতে ব্যর্থ হয়? তিনি হচ্ছেন সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন। ওকে, সম্রাট হুমায়ুন। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার? বলো। পঁচিশটা প্রশ্ন সলভ হয়েছে। কত দূর এগোবো ক্লাস? আচ্ছা, হয়েছে সম্রাট হুমায়ুন। প্রশ্নগুলো আর একবার দেখে নিব। জয় বাংলা, জয় তারুণ্যের স্থপতি আলাউদ্দিন বুলবুল। মুক্ত বিহাঙ্গ ভাস্কর্য অবস্থিত রংপুরে। শেখ মুজিবকে বন্দি করে করাচি নেওয়া হয় 25শে মার্চ, অর্থাৎ 25শে মার্চ রাতেই বাংলাদেশে পাকিস্তানি বর্বর হামলা শুরু হয়। এরপরে রয়েছে শেখ মুজিব পাকিস্তান থেকে মুক্তি পান 8ই জানুয়ারি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10ই জানুয়ারি। এটা কিন্তু 1972, দুইটাই। হ্যাঁ, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান। সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা অর্থাৎ মুক্তিযুদ্ধে সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা যশোর। ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ইন্দিরা গান্ধী ও ভারতের ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর মধ্যে। এরপরে কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়? 175 জনকে। এটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে। হ্যাঁ, আর 25 নম্বরে রয়েছে দেখো, কোন শাসক তার শাসন আমলে বাংলায় শাসন লাভে ব্যর্থ হয়? অর্থাৎ এই বাংলাকে তার শাসনের আওতায় আনতে পারেনি। তিনি হচ্ছেন সম্রাট হুমায়ুন। 25 নম্বরের অ্যান্সার সম্রাট হুমায়ুন। ভুটান হবে না, মৌমিতা দেবনাথ না। এই ভারত আর ভুটান নিয়ে কনফিউশন ছিল, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সরকারিভাবে এটা ঘোষণা যে প্রথম মুক্তিযুদ্ধ দেশ স্বীকৃতিদানকারী দেশ ভুটান। ঠিক আছে, আজান না দেওয়া পর্যন্ত করেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, 25-এর অ্যান্সার তো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভারতই হবে সেকেন্ড। ওকে।